যেই আসিয়ার জবানে ফেরাউন একদিন অগোচরে শুনে ফেললো আসিয়ার জবানে আল্লাহর জিকিরের আওয়াজ। ফেরাউন ডাক দিয়ে, কে আসিয়া, কার নাম নিলা? বলে আমার রবের নাম। ফেরাউন বলে আমি তো মিশরের রব। বলে না, আমি তোমাকে রব মানি না। বলো কি? আমি তো রব। বলে না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বুঝাবার চেষ্টা করলো। আসিয়া বলে সম্ভব না, আমার মালিকের ভুলতে পারবো না। আরে বলে গোপনে আমারে খোদা স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, মিশরের মানুষ উল্টা পাল্টা করে, তোমার অগোচরে তুমি দেখো না, কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, আমার আল্লাহকে ফাঁকি দিয়া গোপনে কোনো অন্যায় করা যাবে না। আমি আমার আল্লাহকে আপন বানায় নিলাম, ওই আল্লাহর বিরোধিতায় আমি যেতে পারবো না। যে রব আমার হায়াতের মালিক, যেই রব আমার মউত দেওয়ার মালিক। ফেরাউন দেখে সোজা কথায় হয় না। এবার আসিয়াকে ভয় দেখানো শুরু করলো, তোমারে ঘুমাইতে দেওয়া হবে না, আসিয়ার বিছানা আলাদা করে দাও, খানা বন্ধ করে দাও। এবার কষ্ট শুরু। এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিল, মানুষের সামনে আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মারা হবে। ঘোষণা হয়ে গেল। দেশের হাজারো মানুষ দেখার জন্য মিশরের ময়দানে হাজির। আসিয়ার ফাঁসি হবে ফেরাউনের স্ত্রী। ফেরাউনকে খোদা না মানার কারণে যখন আসিয়াকে শুলির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া চোখের পানি ছেড়ে বলেন, ও নবী, জানেননি আমি আসিয়ার কি হালাত? মুসা নবী বলে, হ্যাঁ জানি, তোমার ফাঁসি হবে শুনেছি। বলে আপনার কাছে কোনো দুঃখ নাই, আপনি আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলেন, আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন? আল্লাহর নবী বলেন, ও আসিয়া, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, এত বড় পাওয়ারওয়ালা ফেরাউনের লাথি দিয়া একজন নারী আমার আল্লাহর মহাব্বত ইমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে বান্দিয়া তো দামি হয়ে গেল, জীবন দেওয়ার জন্য রেডি, তারপরও ইমান ছাড়তে রেডি হয় নাই। ও আম্মা জানেরা, এখনো সময় আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তওবা করেন, যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনাহ করব না, যারা গুনাহ করে তাদেরকেও সাপোর্ট করব না ইনশাআল্লাহ। যা আমি নামাজ ছাড়বো না, যারা নামাজ ছাড়ে তাদের সাপোর্টও করব না। আমি বেপরদায় চলবো না, যারা বেপরদায় চলবে তাদের সাপোর্টও করব না। আমি ইসলাম ছাড়ব না, যারা ইসলাম মানে না তাদের সমর্থনও করব না। ও আম্মা জানেরা, ও আসিয়া মুসা নবীর কথা শুই না আরো দিলটা নরম হয়ে গেল, এখনই ফাঁসির মঞ্চে যাবে। আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া আল্লাহর কাছে একটা আবদার জানাইলো। ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত। আল্লাহর কাছে কান্না করে বলে, হে মালিক, তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা, টাকা, কিন্তু আমি আসি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই। এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে, থাকার জায়গা দেয় নাই। বিদায় বেলা মালিক, তোমার কাছে আমার একটা আবদার, জান্নাতে তোমার পাশে একটা আমার জন্য ঘর বানাইয়া দিও। আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনাজাত শেষ করিয়া ফাঁসির মঞ্চে যাবে। আসিয়ার কান্না শেষ, হাসিতে হাসতে হাসতে যাচ্ছে। ফেরাউন কয়, আসিয়া এতক্ষণ কান্না করলা, এখন কেন হাসো? আসিয়া কয়, ও বেঈমান ফেরাউন,
আমার রুহটা নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইছে। আমি দেখতেছি আসমানে হাজারো লাখো ফেরেশতারা আমার রুহ জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর আমার মাওলা এমন এক জান্নাত আমার জন্য বানাইছেন, ওই জান্নাতের ছবিও আমি দেখতেছি। এই কারণে আমি খুশিতে হাসতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আসিয়া হাসতে হাসতে কালেমা পড়িয়া এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী বলেন আসিয়ার এত দাম, হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খোলা হবে। 4 জন নারীকে সব জান্নাতের দরজা দিয়া দারোয়ান ফেরেশতারা ডাকবে, তোমাদের হিসাব নাই, আসো জান্নাতের দরজা খোলা, আসো। ওই 4 নারীকে ডাকবে। এর মধ্যে একজন হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে আল্লাহ ডাকবে। আল্লাহ আসিয়ারও ডাকার ব্যবস্থা করবেন। ও পর্দার আড়ালের মা, ইমানদার হইছে মুসিবতে পড়ে না, এটা কোনো ইতিহাস নাই। ইমানদারের জন্যই পরীক্ষা মুসিবত। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, এবং গভীরভাবে নজর করো, খেয়াল করো, মনোনিবেশ হও। তোমার সামনের চিরস্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো। আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে আবারও বলেন ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আমি আল্লাহ তোমার সব কৃতকর্ম কাজের খবর অগ্রিম জানি। কে জানেন? রহমতের নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ হলো সমস্ত ধ্বংসের মূল কারণ। তর্জমা শেষ। আয়াত এবং হাদিসের তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা, হাদিসের উপরে কিছু ব্যাখ্যা, তারপরে আয়াত নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করেন। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার সব ক্ষতির কারণ দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা, লোভ। প্রত্যেকটা মানুষ আল্লাহর পথ থেকে ভিন্ন দিকে যায় এই দুনিয়ার লোভে পড়ার কারণে। কিসের লোভ বলেন? এই দুনিয়ার লোভ 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। যাকেই দেখবেন যে কথা কাজে মিল নাই, উল্টা পাল্টা পথে দৌড়ায়, এই 3 লোভের কোনো একটার মধ্যে সে ঢুকে আছে।